দৌলতপুর ইউনিয়নে অতি দরিদ্র কর্মসংস্থানের কর্মসূচির কাজ নিয়ে নয় দেখার যেন কেউ নাই। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ নিয়ে হচ্ছে নয়। কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছেন। অতি দরিদ্ররা যেন না খেয়ে থাকে, সেই জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ৪০ কর্মদিবসের কাজ দিয়ে থাকেন। বুধবার দৌলতপুর ইউনিয়নের সরজমিনে যেয়ে দেখা যায়, যেখানে কাজ করানোর কথা ২৩৭ জনের, সেখানে কাজ করানো হচ্ছে মাত্র ৫৯ জনের। দৌলতপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড ঘুরে দেখা যায়, ফতেপুর গ্রামে ১৭ জন, দৌলতপুর গ্রামে ১৯ জন, হিঙের পাড়ায় ২৩ জন, মোট ৫৯ জন কাজ করছেন। যেখানে ২৩৭ জনের কাজ করানোর কথা, সেখানে কাজ করানো হচ্ছে মাত্র ৫৯ জনের। বাকি ১৭৮ জনের টাকা প্রতিদিন কাদের পকেটে যাচ্ছে, এই বিষয়ে নেই কোনো পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে অতি দরিদ্রদের কর্মসংস্থান ব্যবস্থা করলে কি হবে? সবাই তো সরকারের দিক নির্দেশনা মেনে কাজ করেন না। কর্মসূচির কাজ শুরু হলেও অধিকাংশ ইউনিয়নে অতি দরিদ্রদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা মিলে কিছু সংখ্যক নিজস্ব লোকজন দিয়ে চালাচ্ছেন ৪০ দিনের কর্মসূচির কাজ। প্রতিটি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ কর্মসূচি কাজের জন্য লোকজনের তালিকা দিলেও চেয়ারম্যান মেম্বাররা মিলে কাজ করাচ্ছেন তালিকা ৪ ভাগের ১ ভাগের লোকজন দিয়ে। অতি দরিদ্র কর্মসংস্থানের কর্মসূচি কাজের জন্য শ্রমিকরা মাথাপিছু ৪০০ টাকা পেয়ে থাকেন। আর এই জন্যই বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা তালিকা অনুযায়ী কাজ করাচ্ছেন না। কিছু সংখ্যক লোক দিয়ে কাজ করিয়ে বাকি লোকজনের টাকা মেরে খাচ্ছেন অধিকাংশ ইউনিয়নের জনপ্রতিনিধিরা। দৌলতপুর ইউনিয়নের পিআইসি মোহাম্মদ আলম মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ করানোর জন্য লোকজন পাওয়া যাচ্ছে না। ইউনিয়ন পরিষদের সচিব নির্মল বিশ্বাস জানান, আমি এখানে নতুন জয়েন করেছি, ৪০ দিনের কর্মসূচির বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারবো না। কর্মসূচি কাজের বিষয়ে জানতে ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির কাজ নিয়ে ট্যাগ অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলুন। এই বিষয়ে জানতে হরিণাকুণ্ডু উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইওকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।